দর্শক হুঙ্কারের সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাজিরা উপজেলার রূপবাবুর হাট এলাকায়। এটি পূর্ব নাউডুবা ইউনিয়নের অন্তর্গত এলাকা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোকের ভিড় রয়েছে, আর এখানে কিন্তু বসত বাড়িতে আগুন জ্বলছে। এটির আসলে কারণ হচ্ছে আজ সকাল 10:30টার দিকে এই বাড়ির পিছনে কিন্তু একজন লোককে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তাকে কিন্তু চোখ উপড়ানো এবং হাত পায়ের রক কাটা অবস্থায় পায়। এরপরে কিন্তু আসলে এই স্থানীয়রা খুবই বিক্ষুব্ধ হয়ে কিন্তু এই বসত বাড়িতে আগুন দিয়েছে। দর্শক, আমরা জেনেছি যে এই বসত বাড়ির যারা বসবাস করেন এদের মধ্যে কয়েকজন মাদক কারবারি রয়েছেন, তারাই আসলে এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা দাবি করছেন এবং স্থানীয়রা বলছেন যে তারা আসলে এই যে মাদক কারবারির বিচার দাবি করছেন এবং এই যে বাড়িটি আসলে তারা বিক্ষুব্ধ হয়ে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দাউ দাউ করে দুটি ঘরে কিন্তু আগুন জ্বলছে। দর্শক, এই যে বাড়ির মালিক রয়েছে, এই মালিকের নাম হচ্ছে এই বাড়ির মালিক আসলে কে? এই বাড়ির মালিক হলো সুমন শিকদার। একটু বলবেন যে ঘটনা কি হয়েছে? ঘটনা এখানে দেখলাম এক লোককে চোখ উঠাইয়া চোখ পুড়ে ফেলাইছে এবং কি দেখা যাচ্ছে তার রক কেটে। একটু সরে কথা বলি, এখানে যেহেতু অনেকটাই রিস্কি রয়েছে। দর্শক, এখানে কিন্তু বসত বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কারণে কিন্তু আসলে এখানে কিন্তু খুবই রিস্কি জায়গা। আমরা একটু শুনবো আসলে কি ঘটেছিল, আপনি কি জেনেছেন এবং কি দেখেছেন একটু আমাদের জানাবেন প্লিজ। আমি এই ঘটনাস্থলে এইমাত্র আসলাম, তারপরে জানতে পারলাম যে এখানে এটা এক সুমন শিকদার নামে এক মাদক কারবারি বাড়ি এবং আরেকজন লোকের চোখ উঠিয়ে পুড়িয়ে ফেলেছে এবং কি দেখলাম এই একজনকে রক কেটে দেওয়া হয়েছে ঘটনাস্থলে এবং কি উক্ত জনতা তার ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আসলে এই যেই ব্যক্তি সুমন শিকদার, উনি কি আসলে অনেক আগে থেকে মাদক কারবারি করেন এবং এর আগে কি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল কিনা? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি এবং কি আমরা এলাকাবাসীর কাছে শুনতে পাচ্ছি এবং কি জানি উনি একজন মাদক কারবারি, দীর্ঘদিন ধরে এখানে মাদক ব্যবসা করে যাচ্ছেন। ধন্যবাদ। দর্শক, আমরা স্থানীয় একজন ব্যক্তির সাথে কথা বলে জানলাম যে আসলে যেই বাড়িটিতে দেখতে পাচ্ছেন যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এটি আসলে ওই সুমন শিকদার নামে একজন মাদক কারবারির বাড়ি। উনি কিন্তু আসলে অনেক আগে থেকে এই এলাকায় মাদকের যে নিয়ন্ত্রণটি রয়েছে মাদক কারবারের, সেই নিয়ন্ত্রণটি করে যাচ্ছেন এবং স্থানীয় যেই তরুণ সমাজ রয়েছে সেই তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছে। দর্শক, স্থানীয়রা কিন্তু এই যে ঘটনাটি আজ সকালে ঘটেছে 10:30টার দিকে, এই বাড়ির ঠিক পেছনে কিন্তু এক ব্যক্তিকে চোখ উপড়ানো এবং হাত পায়ের রক কাটা অবস্থায় পায়। এরপরে কিন্তু আসলে মানুষ ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হয়ে এই বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেয়। দেখতে পাচ্ছেন এটি কিন্তু দর্শক পদ্মা সেতু থেকে শরীয়তপুর যাওয়ার যেই সড়কটি রয়েছে সেই সড়কটির ঠিক পাশেই রূপবাবুর হাট এলাকা। এটি জাজিরা উপজেলার পূর্ব নাউডুবা ইউনিয়নের অন্তর্গত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্থানীয় সহ উৎসুক জনতা কিন্তু ভিড় করেছে, তারা কিন্তু আসলে যারা রয়েছে। আচ্ছা, ঘটনা কি হয়েছে একটু বলবেন? ঘটনা কি হয়েছে সম্পূর্ণভাবে জানি না, কিন্তু যারা মারছে তার সাথে মানে তার কোনো কি আছে কিচ্ছু কেউ জানে না। কিন্তু আমরা এলাকা যারা আছি মানে হঠাৎ করে শুনছি কার বলে চক্ষু উঠাইয়া পায়ের রক কাটটা বাসতলায় ফেলা দিচ্ছে। এই বাড়িটি কার? এই বাড়ির মালিক সম্পর্কে কি জানেন? বাড়ির মালিক হলো সুমন শিকদার, তার নাম হলো সুমন শিকদার, সে শিকদার বংশের লোক। কিন্তু সে এনে বিগত অনেক দিন ধরে তার নাকি অনেক অকানে হয়েছিল, হঠাৎ করে মাদক সংশ্লিষ্ট কিনা হইতে পারে। এটা মানে পুরোপুরি বলতে কি যে কিছু জিনিস আছে বলা যায় না, কিন্তু মানুষ জানে, এটা বলা সম্ভব না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জেনেছি যে এই যে বাড়িটি আসলে বাড়িতে আগুন চলছে, এই আগুন কিন্তু বিক্ষুব্ধ জনতা ধরিয়ে দিয়েছেন। আর এটির প্রধান কারণ হচ্ছে এই বাড়ির যেই মালিক রয়েছে, এই বাড়ির মালিক মাদক কারবারের সাথে জড়িত। আর এই কারণে কিন্তু তারা আসলে
বিক্ষুব্ধ হয়ে এই বাড়িটি আসলে আগুন ধরিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে তিনি দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মাদক কারবারের সাথে জড়িত, সে কারণে কিন্তু তারা বিক্ষুব্ধ হয়েছেন। দর্শক, আসলে আগুনের কারণে কিন্তু আমরা নিরাপত্তাজনিত কারণে খুব কাছে যেতে পারছি না, আর সে কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি পুরোটাই কিন্তু আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটি কিন্তু আসলে স্থানীয় জনতাই বিক্ষুব্ধ জনতাই করছেন। কারণ হচ্ছে এই এলাকায় এই যেই বাড়ির মালিক সুমন শিকদার, উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। আর সে কারণে কিন্তু আজ সকালে ঠিক আমাদের জানিয়েছে 10:30টার দিকে কিন্তু এই বাড়ির পিছনে একজন ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় পায়, তাকে কিন্তু চোখ উপড়ানো এবং হাত পায়ে রক কাটা অবস্থায় পাওয়া যায়। এরপরে কিন্তু স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, এবং এই বাড়ির যত ঘর রয়েছে সেই ঘরগুলো কিন্তু তারা ভেঙে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। এখানে পুলিশ সদস্যদের তেমন কোনো উপস্থিতি আমরা দেখতে পাইনি, 2-1 জন পুলিশ সদস্য আমরা দেখেছি, তবে ফায়ার সার্ভিস কিন্তু এখনো পর্যন্ত এখানে আসেনি। আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এখানে স্থানীয়রা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা কিন্তু এই বসত বাড়িগুলো কিন্তু বসত ঘরগুলো কিন্তু ভাঙছেন এবং পুড়ে ফেলছেন। দর্শক, এই স্থানটি হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাডুবা ইউনিয়নের অন্তর্গত যেই রূপবাবুর হাট রয়েছে, সেই রূপবাবুর হাটের ঠিক কাছাকাছি জায়গায় এটি হচ্ছে সুমন শিকদারের বাড়ি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা কিন্তু এই মাদক কারবারির অভিযুক্ত সুমন শিকদারের বাড়িটি কিন্তু একেবারে আগুন ধরিয়ে দিচ্ছেন, ধূলিসাৎ করে দিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীরও কোনো সরব উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি এখানকার স্থানীয়? দর্শক, এখানে কিন্তু স্থানীয় সহ উৎসুক জনতার ভিড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ সদস্য রয়েছেন। আসলে তারা আসলে কি জানেন আমরা একটু জানার চেষ্টা করব। আসলে এই যে এখানে তো উপস্থিত আছেন, কি জানেন বা কি আপনাদের পুলিশ সদস্য এখানে এসেছেন? দর্শক, আমরা জানলাম যে এখানে আসলে এই স্থানটি হচ্ছে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন। তো এখানকার যেই পদ্মা সেতু দক্ষিণ থানার যেই পুলিশ রয়েছে তারা আসলে এখানে উপস্থিত হয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাড়িতে যেই ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই বাড়িটি হচ্ছে একজন মাদক কারবারিতে অভিযুক্ত এক ব্যক্তির। তার নাম হচ্ছে সুমন শিকদার। তিনি স্থানীয় জানিয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক কারবারির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু স্থানীয়রা কিন্তু এই বসত বাড়িগুলো কিন্তু খুলে নিয়ে দিচ্ছেন এবং আগুনে পুড়িয়ে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করছি দর্শক, আজ সকাল 10:30টার দিকে কিন্তু এই বাড়িটির পিছনে কিন্তু একজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তাকে কিন্তু চোখ উপড়ানো অবস্থায় এবং হাত পায়ে রক কেটে ফেলা অবস্থায় পাওয়া যায়। দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছি যে ওই ব্যক্তিকে এমন অবস্থায় দেখেই কিন্তু এই বাড়ির মালিক যিনি রয়েছেন তিনি মাদক কারবারির সাথে জড়িত বলে অভিযুক্ত। সেই কারণে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানকার এই বাড়ির এই সুমন শিকদারের বাড়ির ঘরগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছেন এবং ভেঙে ফেলছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু সকলেই অভিযোগ করছেন যে উনি আসলে দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মাদক কারবারির সাথে জড়িত রয়েছেন। দর্শক, আপনারা রয়েছেন হুঙ্কারের সরাসরি সম্প্রচার। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে বাড়িটি আগুনে দাউ দাউ করে জ্বলছে, এটি আসলে এখানকার যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা কিন্তু আগুনটি ধরিয়ে দিয়েছে। কারণ এই বাড়ির পিছনেই আজ সকালের দিকে কিন্তু একজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পায়, এবং সেই মুমূর্ষু অবস্থায় পাওয়ার কারণে কিন্তু তারা সন্দেহ করেছেন যে এই বাড়ির যেই মালিক রয়েছে উনি সুমন শিকদার, উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। আর সে কারণেই তারা কিন্তু এই সুমন শিকদারের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং যেই বসত বাড়ি রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলছেন। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব, কিন্তু আসলে স্থানীয়রা আমাদের তথ্য যা দিয়েছেন সে অনুযায়ী আসলে এই বাড়িটি একজন মাদক কারবারির বাড়ি, আর এই মাদক কারবারি এর আগেও এই এলাকায় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে অভিযোগ রয়েছে। দর্শক, আমরা স্থানীয় কারোর সাথে কথা, আপনারা কি স্থানীয় ভাই?
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু একটি বাড়ি দাউ দাউ করে জ্বলছে, আর এটি কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে আগুনটি ধরিয়ে দিয়েছেন। আপনারা আপনাদের জানানোর স্বার্থে বলছি যে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আসলে আমাদের জানিয়েছেন যে এই বাড়ির ঠিক পেছনে এই যে বাঁশঝাড় দেখা যাচ্ছে, সেই বাঁশঝাড়ের মধ্যে কিন্তু আজ সকালে কিন্তু এক ব্যক্তিকে চোখ উপড়ানো এবং হাত পায়ের রক কাটা অবস্থায় কিন্তু মুমূর্ষ অবস্থায় দেখা যায়, এবং এরপরে কিন্তু স্থানীয়রা সন্দেহ করেন যে এই বাড়ির যে মালিক রয়েছে সুমন শিকদার, উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। আর সে কারণে কিন্তু বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে যে বসত বাড়ি রয়েছে এবং যেই ব্যবসায় প্রতিষ্ঠানের ঘর রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখন এই মুহূর্তে কিন্তু আগুন অনেকটাই কমে গিয়েছে, যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি ঘর কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হচ্ছে বাকি ঘরগুলো। দর্শক আমরা এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেটি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। এখানে এই যে জায়গাটি রয়েছে রূপবাবুর হাট পূর্ব নলবা ইউনিয়নের, এটি কিন্তু পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন, কিন্তু পদ্মা সেতু দক্ষিণ থানার কোনো পুলিশ সদস্য বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো সদস্য আমরা কিন্তু এখনো দেখিনি, সরব উপস্থিতি আমরা পাচ্ছি না। দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি, আপনারা রয়েছেন দৈনিক হুঙ্কারের অফিসিয়াল পেজে সরাসরি সম্প্রচারে, আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা আসলে স্থানীয় কারোর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু স্থানীয়রা আসলে তেমন কিছু বলতে চাচ্ছেন না, তারা আসলে লুকিয়ে যাচ্ছেন এমনটাই বোঝা যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে, এটি স্থানীয় বিক্ষুব্ধ জনতা কিন্তু জ্বালিয়ে দিয়েছেন। আর তাদের এই বিক্ষুব্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে বাড়ির মালিক তিনি হচ্ছেন সুমন শিকদার, ওনার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে কারণে কিন্তু এই বিক্ষুব্ধ জনতা এখানে এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এবং যে ব্যক্তিকে চোখ উপড়িয়ে এবং হাত পায়ের রক কেটে আহত করা হয়েছে তাকে কিন্তু স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করেছেন। আমরা তার সম্পর্কে এখনো অবগত নয় আসলে তার পরিস্থিতি এই মুহূর্তে কী রয়েছে। দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একজন মাদক কারবারির সাথে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, আর সেটি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে জাজিরা উপজেলার পূর্ব নলবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকা। দর্শক এই এলাকায় কিন্তু এই সুমন শিকদার নামে এক ব্যক্তি যিনি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে, আর সেই জায়গা থেকে বিক্ষুব্ধ জনতা কিন্তু তার বাড়িতে যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। স্থানীয় সমস্যা নেই, স্থানীয় কেউ আছে, স্থানীয় কারা কেউ কথা বলতে পারবে যে বিষয়টা আসলে কি কারণে? ভাই আপনি কি স্থানীয়, একটু বলবেন যে আসলে ঘটনা কি হয়েছে? কি বলবো, আমরা যতটুকু জানি যে এটা একটা মাদক ব্যবসায়ী বাড়ি। তা তরুণ যুবক যারা আছে এরা সবাই মিলে মাদক থেকে বিরুদ্ধে থাকতে চাই। এই মাদক ব্যবসার কারণে আমাদের অনেকের জীবনে আজকে ধ্বংসের পথে, ঠিক আছে। তাই সমাজের সকলে মিলে আজকে মাদক ব্যবসায়ী বাড়িতে আগুন দিয়ে পুরানো হয়েছে। মানে আপনারা বিক্ষুব্ধ জনতা এটি আগুন ধরিয়েছেন? হ্যাঁ এটাই, আমি এখন আসলাম আইসা দেখে এটাই হয়েছে। হ্যাঁ এখানে আসলে সকালে কি ঘটনা ঘটেছে? সকালে আমি ছিলাম না। ওই যে ব্যক্তিকে আহত করা হয়েছে এই বিষয়ে কি জেনেছেন, কি দেখেছেন? সঠিক কতটুকু আমি বলতে পারলাম না, আমি এইমাত্র এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। দর্শক আমরা শুনলাম যে এটি কিন্তু একজন মাদক কারবারির বাড়ি বলে স্থানীয়রা বলছেন। আসলে এই যে বাড়ির মালিক রয়েছে সুমন শিকদার, উনি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত বলে স্থানীয়রা অভিযোগ করছেন এবং সেই অভিযোগ থেকে কিন্তু বিক্ষুব্ধ হয়ে তার বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। তার বাড়িতে যেই ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দিচ্ছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। দর্শক তবে আমরা এই পর্যন্ত আমরা কিন্তু পুলিশের কোনো উপস্থিতি পাইনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি আমরা দেখতে পাইনি। দর্শক আপনারা রয়েছেন হুঙ্কারের সরাসরি সম্প্রচারে, আপনাদের জানানোর চেষ্টা করছি জাজিরা উপজেলার পূর্ব নলবা ইউনিয়নের অন্তর্গত রূপবাবুর হাট এলাকায় কিন্তু একজন মাদক কারবারির সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর এছাড়াও এখানে যেই ঘটনাটি আজ সকালে ঘটেছে যে এই বাড়ির পিছনে কিন্তু আজ একজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা দেখেছেন এবং তার কিন্তু চোখ উপড়ানো এবং তার হাত
প্রায় রক কাটা অবস্থায় কিন্তু তারা পেয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন এবং এরপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা এই যেই বাড়িটি রয়েছে মাদক কারবারির সাথে অভিযুক্ত, সেই বাড়ির যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে যেগুলো আগুন ধরেনি সেগুলো কিন্তু ভেঙে ফেলছেন। দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছি, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি হুঙ্কারের অফিসিয়াল পেজে। আমি রয়েছি আপনাদের সাথে, মোহাম্মদ পলাশ খান। আপনাদের জানানোর চেষ্টা করছি যে এখানে একজন মাদক কারবারির সাথে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে আসলে এই যে মাদক কারবারি উনি দীর্ঘদিন যাবৎ এই এলাকার তরুণ প্রজন্মকে কিন্তু ড্রাইভার করেছেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু দক্ষিণ থানার যেই পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এসে আমরা দেখলাম উপস্থিত হয়েছেন। আসলে তারা আসলে এর আগে আমরা কিন্তু সরব উপস্থিতি দেখতে পাইনি। দর্শক, আমরা আসলে দেখব যে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তারা কি ব্যবস্থা নেয়। আমরা এ পর্যন্ত এই মাত্র কিন্তু পুলিশের একটি গাড়ি এখানে এসে উপস্থিত হয়েছে। দর্শক, এই স্থানটি হচ্ছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নারুবা ইউনিয়নের রূপবাবুর হাট এলাকা। এই রূপবাবুর হাট এলাকাটি কিন্তু পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন। আর যেই পদ্মা সেতু দক্ষিণ থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মাত্র কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কী ব্যবস্থা নিচ্ছেন সেটি আমরা দেখব। এই পর্যন্ত কিন্তু সরব উপস্থিতি পাইনি, এই মাত্রই কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। দর্শক, আমরা আপনাদের সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি আসলে এই জায়গাটি কিন্তু একজন মাদক কারবারির অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু ব্যক্তির বাড়িতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেই বাড়িতে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা এই আগুনটি ধরিয়েছেন। দর্শক, আপনাদের জানানোর চেষ্টা করছি যে রূপবাবুর হাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে এবং এই যে বাড়িটিতে আগুন দাউ দাউ করে জ্বলছে এটি কিন্তু একজন মাদক কারবারির বাড়ি বলে অভিযোগ রয়েছে। এই বাড়িটির মালিক হচ্ছে সুমন শিকদার নামে এক ব্যক্তির। উনি কিন্তু আসলে মাদক কারবারির সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত বলে আমাদের স্থানীয়রা জানিয়েছেন। দর্শক, আপনারা রয়েছেন আমাদের সরাসরি সম্প্রচারে, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে একজন আজ সকাল 10:30টার দিকে কিন্তু এই যে বাড়িটি রয়েছে যেটিতে আগুন জ্বলছে এই বাড়ির পিছনেই কিন্তু একজন ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তাকে কিন্তু চোখ উপড়ানো এবং হাত পায়ের রক কাটা অবস্থায় পাওয়া যায়। এরপরে কিন্তু বিক্ষুব্ধ জনতা বিক্ষুব্ধ হয়ে কিন্তু এই বাড়িতে আগুন ধরিয়ে দেয়, কারণ এই বাড়ির মালিক দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত বলে তাদের অভিযোগ রয়েছে। দর্শক, আপনাদের সরাসরি সম্প্রচারে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই বাড়িটিতে যে ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু স্থানীয় বিক্ষুব্ধরা কিন্তু একেবারে ধ্বংস করে দিচ্ছেন। এখানে আমরা পুলিশের উপস্থিতি এইমাত্র দেখেছি, আসলে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নিচ্ছেন সেটিও আমরা দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি গাড়ি এইমাত্র কিন্তু এসেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের আমরা কোনো তৎপরতা আমরা এখনো দেখছি না। তবে আমরা দেখার জন্য অপেক্ষায় রয়েছি যে আসলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কী ব্যবস্থা নেয়। দর্শক, আমাদের হুঙ্কারের সরাসরি সম্প্রচারে আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে জাজিরা উপজেলার পূর্ব নারুবা ইউনিয়নের অন্তর্গত যে রূপবাবুর হাট এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু একজন মাদক কারবারির সাথে জড়িত একজন অভিযুক্তর বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং বসত বাড়িতে যেই ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়িয়ে দিয়েছে এবং ভেঙে ফেলেছে। এখানে উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটি আসলে একজন মাদক কারবারির বাড়ি বলে সকলে অভিযোগ করে আসছেন। দর্শক, আমরা সরাসরি সম্প্রচারে আপনাদের জানানোর চেষ্টা করলাম। এ পর্যায়ে আমরা বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।